আসসালামু আলাইকুম। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি মসজিদ হচ্ছে, তার উপরে মাদ্রাসা হবে। শুরু করেছিলেন, টাকা ছিল, এখন সব কাজ করার পরে টাকা শেষ হয়ে গেছে। এখন বর্তমানে টাকা না থাকার কারণে কাজ বন্ধ আছে। আপনারা সবাই সাহায্য পাঠাবেন, টাকা পাঠাবেন, অনুদান পাঠাবেন, তাহলে কাজটা আবার শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের পিছনে মসজিদ হবে, মাদ্রাসা হবে। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যাতে আমাদের এই কাজটা আবার শুরু হয়। আমাদের পিছনে একটা মসজিদ আছে, তার উপরে মাদ্রাসা আছে। আমাদের মডেল মাদ্রাসা। আগে আমাদের টাকা ছিল, সেই টাকা এখন আর নেই। সেই তো কাজ বন্ধ হয়ে গেছে। ওরা টাকা পাঠালি আবার কাজ শুরু হয়। টাকার অভাবে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, আর যে কারণে আপাতত কাজ আর আগচ্ছে না। যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে বলবো আসুন। এই যে দেখছেন এরকম ছোট ছোট শিশু, 60 জন শিশু আছে আমাদের মাদ্রাসাতে, যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। ইতিমধ্যে আমরা পাশে আরেকটি মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসাও চলমান। এই পরিবারের পিছনে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। এই টাকা সব অনুদানের টাকা। এতিম অসহায় পথ শিশু, তাদের লেখাপড়া, তাদের স্থায়ী আবাসনের জন্য এই ভবন তৈরি করছি। নিচেই মসজিদ, উপরে মাদ্রাসা। আমরা যে মাদ্রাসাতে এখন তাদের লেখাপড়া করাচ্ছি, এটা হলো জায়গা আমাদের না, অস্থায়ী জায়গা। এখানে যে মাদ্রাসা এবং নিচেই মসজিদ তৈরি করছি, এই জায়গা আমাদের নিজেদের জায়গায়। এই জমি একজন মহৎ পরিবার দান করেছে আমাদের। দানের জমিতে আমরা কাজ শুরু করেছি, 4তলা ফাউন্ডেশনের ভবন। নিচেই মসজিদ, এতিমখানা। মাদ্রাসাতে মসজিদ হলে তাদের সুবিধা হয়। প্রতি শুক্রবারে যে জুম্মার নামাজ আদায় করতে যেতে হয়, রাস্তা পারাপার হয়ে যেতে হয় বা দূরে যেতে হয়। তো এই যে 60-70 জন ছাত্র শিক্ষক সহ 70 জন পরিবার, এই দূরে যেতে গেলে মাদ্রাসা বন্ধ করে যেতে হয়। তো আমার স্বপ্ন ছিল যে মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য এতিমখানায় একটি মসজিদ থাকবে। নিচেই মসজিদ, উপরে মাদ্রাসা। তো আমাদের দানের টাকায় আমরা চলি। আমাদের মাদ্রাসা, এতিমখানা, আমাদের সেবা কার্যক্রম সম্পূর্ণ ফ্রি। এখানে শিক্ষকদের বেতন, রাঁধুনির বেতন, জ্বালানি খরচ, বিদ্যুৎ বিল, সকল খরচ বহন করি আমরা আমাদের অনুদানের টাকায়। কিছু প্রিয় মানুষ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো সেই অর্থ দিয়েই আমরা এই পর্যন্ত কাজ করেছি। দেখছেন ছাদের সেন্টারিং প্রায় শেষ। এখন টাকার অভাবে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, যে কারণে আপাতত কাজ আর আগচ্ছে না। যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে বলবো আসুন। এই যে দেখছেন এরকম ছোট ছোট শিশু, 60 জন শিশু আছে আমাদের মাদ্রাসাতে। শ্যামলাগাছি আমরা যে মাদ্রাসা বর্তমান চালাচ্ছি, তো শ্যামলাগাছি মাদ্রাসা হলো আমাদের অস্থায়ী জায়গা। যেহেতু জায়গা সম্পদ আমাদের না, বাচ্চাদের না, এই বাচ্চাদের স্থায়ী লেখাপড়া করানোর জন্য, তাদের নিজের প্রতিষ্ঠানের জন্য এই জমি দান করেছেন ইসমাইল মুন্সি, মরহুম ইসমাইল মুন্সি, ওনার পরিবারকে ধন্যবাদ জানাই যে এত টাকার সম্পদ, এখানে প্রায় অনেক টাকার জমি আমাদেরকে দান করেছে। এখন আমরা অজুখানা এখনও কমপ্লিট করতে পারিনি, চাল ছাইতে পারিনি। অজুখানার এখন আমাদের এখনই প্রয়োজন। সামনে রমজান মাস আসছে, রমজানের আগে যদি আমরা সাথ দিতে পারি, তাহলে আমরা খুব শীঘ্রই বাচ্চাদের এখানে লেখাপড়া শুরু করতে পারবো। এই জন্য বলবো যে আপনারা যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। ইতিমধ্যে আমরা পাশে আরেকটি মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসাও চলমান। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইসলাম শিক্ষা প্রসারের লক্ষ্যে আমরা এতিম অসহায়দের শিক্ষাদানে আমরা আরও প্রতিষ্ঠান তৈরি করব। সেজন্য দরকার অর্থ। পিছনে দেখছেন 4তলা ভবন তৈরি হচ্ছে। ইতিমধ্যে যদি অর্থ সংগ্রহ হয়, তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে ছাদ ঢালাই দিতে পারবো। তার জন্য দরকার সিমেন্ট, রড, বালু, লগত অর্থ, মিস্ত্রি খরচ, অজুখানা মেরামত তৈরি, তার জন্য দরকার টাকা। তো এই বাচ্চাদের মুখের দিক তাকিয়ে তাদের ভবিষ্যৎ। ইতিমধ্যে আমাদের এই বছর 2 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে। আমরা অর্থ অভাবে একটি ছোট্ট অনুষ্ঠান করতে পারছি না। অনুষ্ঠান করতে যেটাই করব সেটা টাকা লাগবে।